জয় হিন্দ, ভারত মাতাকে জয়। হর মহাদেব। কাল আমি ছিলাম শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে। দেখতে পাবে এই যে জায়গাটাই, এখানে কালকে রাতে ছিলাম। এখন এখান থেকে আগের দিকে যাত্রা শুরু করব। তার আগে মন্দিরের চারিপাশটা তোমাদের একবার দেখিয়ে নিই। আমার পিছনে যে মন্দিরটা আছে, আমরা এখানে ছিলাম এবং সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে আমরা কালকে রাতে ছিলাম। তো দেখতে পাচ্ছ এই সেই রাধাকৃষ্ণ মন্দির যেখানে আমরা ছিলাম, এবং চারিপাশটা একবার দেখে নাও। এখনো তৈরি হচ্ছে, প্রচুর কাজ বাকি আছে মন্দিরের, পুরো এখনো কমপ্লিট হয়নি। পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে মন্দিরটা আরো সুন্দর লাগবে। তো চলো, এখন সময় হয়ে গেছে এখান থেকে আগিয়ে যাওয়ার। এখন আমার হাতে প্লেট আছে, প্লেটের উপরে চা আছে। এই চা খাওয়া গুজরাটের প্রত্যেকটা জায়গায় দেখতে পাবে। এটা গুজরাটের রীতি, কালচার বলতে পারো। তো গাইজ, বোতলে জল নেই, তো চলো জলটা ভরে নিই। জল সঙ্গে রাখা খুবই জরুরি হয়ে গেছে। এখন এটা পিছনে রেখে দেবো, তারপর যাত্রা শুরু করবো। এখন আমি আছি ধুলেরা। এই ধুলেরা প্রজেক্ট এখানে চীনের সাংহাই সিটি থেকে বড় সিটি হতে চলেছে কয়েক বছরের মধ্যে। তার প্রস্তুতি এখন থেকে চলছে। ধুলেরা এটা গুজরাটে অবস্থিত। এই ধুলেরা চীনের সাংহাই সিটি যেটা আছে তার থেকেও বিশাল বড় একটা সিটি তৈরি হচ্ছে আমাদের ভারতবর্ষে, ধুলেরাতে। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এইদিকে রাস্তা তৈরি হচ্ছে, ধুলেরা সিটির পুরো মানে স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে, রাস্তা সব তৈরি হচ্ছে দেখতে পাবে। এইদিকেও তো এই সেই ধুলেরা, এখানে এই তৈরি হবে সব থেকে বড় সিটি। আজ থেকে 10-15 বছরের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি আছি ধুলেরা এক্সপ্রেসওয়েতে। সকাল থেকে এই রাস্তা দিয়ে যাত্রা শুরু করেছি, যেখানে তৈরি হচ্ছে ধুলেরা SIR। এখানে চীনের সাংহাই সিটি থেকেও বড় শহর গড়ে উঠছে। একটা অপূর্ব জায়গা, খুব সুন্দর লাগছে দেখতে পাবে। গাড়িগুলো যাচ্ছে, কত সুন্দর লাগছে। অটো ব্যান্ড, ট্র্যাক্টর ব্যান্ড, বাইক ব্যান্ড, কিন্তু সাইকেল ব্যান্ড না ভাই। এক্সপ্রেসওয়ে সাইকেল ব্যান্ড না, সব ব্যান্ড। অটো, ট্র্যাক্টর, বাইক, সাইকেল এলাও আছে। তো পুরো পরিকল্পনা মাফিক রাস্তা হচ্ছে সিটির জন্য। এদিকে ব্লক করা আছে, পুরো পরিকল্পনা করে রাস্তা তৈরি হচ্ছে। তো এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়েছি। এক্সপ্রেসওয়ে ছাড়ার পর একটা চায়ের দোকান পেলাম, ওখানে তারকদা বসে চা খাচ্ছে, আর আমি বিস্কুট নিয়ে নিলাম। চা খাবো না, চা খেতে ভালো লাগছে না, বিস্কুট খেয়ে নেবো। তারপর আবার এখান থেকে আবার সামনের দিকে এগিয়ে যাবো। চলো খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক। ওখানে একটু বসে বিশ্রাম নেওয়ার পর আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাবে। আর এখন আমরা ধুলেরা থেকে বেরিয়ে ভাদরদোরার দিকে রওনা দিচ্ছি। তো সকাল থেকে অনেকটা পথ চলে এসেছি, আর এখন প্রায় 4টে বেজে গেছে। আজকে রেস্ট খুব কম নিয়েছি। আর হাইওয়ে এক্সপ্রেসওয়ে ছিল, তারপর হাইওয়ে। এইদিকে নতুন রাস্তা হয়েছে, আর বসার জায়গা খুবই কম। তো মাঝে ওই জায়গাটা পেয়েছিলাম, একটু বিস্কুট টিস্কুট খেলাম, চা বিস্কুট। তারপর আবার সামনের দিকে এগিয়ে আসলাম, আর এখানে সাইকেলটা রেখেছি, একটু বিশ্রাম করছি। আর আজকে আর বেশি দূর হচ্ছে না, অনেকটা পথই চলে এসেছি। যে এখান থেকে গ্রাম শুরু হলো, তাই একটু বসলাম। তারপর সামনে গিয়ে কোনো মন্দির টন্দির দেখবো সামনে আছে কিনা, তারপর ওখানেই আজকে থেকে যাব। চলো, তো চলো, সামনে একটা মন্দির আছে, 2 কিলোমিটারের মধ্যে যাই, গিয়ে কথা বলি। অনেকটা পথ চলে এসেছি, তো অবশেষে থাকার জায়গা পেয়ে গেলাম। এই যে মন্দির, এখন যাব, গিয়ে কথাবার্তা বলবো, তারপর দেখি থাকার ব্যবস্থা কত দূর কী হয়। চলো আগে গিয়ে কথাবার্তা বলে নিই। তো চলো কথাবার্তা বলে আসি, কিন্তু কুকুরের জন্য ভয়ে বুকটা কেঁপে উঠছে। তো দেখতে পাচ্ছ গেটে ঢোকার পরেই এই যে ডগ, এর দেখে। তো গাইস কথাবার্তা হয়ে গেছে, চলো এবার সাইকেলটা নিয়ে ভেতরে যাই। কথাবার্তা ফাইনাল, চলো সাইকেল নিয়ে ভেতরে যাওয়া যাক। বাপরে, তুমি চলে যাও না, চলে যাও। আজকে আমি যে মন্দিরে আছি, মন্দিরে খেলা করছি আমরা সবাই মিলে। 2টো বাচ্চা আছে। ও হো,
দুটো বাচ্চা আছে, আমরা খেলা করছি। চলো চলো। আমরা আজকে যে মন্দিরে আছি এখানেই আজকে রাতের খাওয়া দাওয়া দেবে। আর এই যে এখানে বিছানা হয়ে গেছে, আর এখন ডাকলো খাওয়ার জন্য। তো চলো যাই, গিয়ে জলদি খাওয়া দাওয়া সেরে ফেলি। তো চলো যাই রান্নাঘরে। তো বেশ দেখতে পাবে আজকে সিম তরকারি, রুটি আর দুধ। তো চলো। রুটি দিয়ে সিমের তরকারি, চলো টেস্ট করা যাক। তো চলো চটজলদি খেয়ে শেষ করি। আমি এখানে শুয়ে আছি আর বাইরের দৃশ্যটা দেখো। আর এখানে তারকদা আছে আর এখানে আমি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। দেখতে পাচ্ছ বিছানা হয়ে গেছে। তো ঘুমিয়ে পড়ি, কাল সকালে উঠতে হবে। কালকে অনেকটা পথ যেতে হবে, আজকে অনেকটা দূর এসেছি, কষ্ট হয়ে গেছে অনেক আজকে। কারণ রাস্তা উঁচু নিচু আর রাস্তা উঁচু নিচু, এই কারণে পায়ে প্রচুর প্রেশার পড়ছে। আর মাঝে এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছিলাম, সে একটা ঝামেলা। আর সব কিছু মিশিয়ে আশা করি আজকের ভিডিও তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।